আজ 23শে জুন বাংলাদেশের সবথেকে পুরাতন দল আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের জন্মদিন। ৭৭ বছর পেরিয়ে গেল এই দলটা। পুরাতন দল, কিন্তু এই মুহূর্তে তাদের উপরে দুর্যোগের কোনো কমতি নেই। 2024-এর 5 আগস্টে তাদের সরকারের পতনের পরে অবস্থা খুবই খারাপ। সেরকম নাজুক পরিস্থিতির মধ্যে তারা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন আমরা দেখছি যে 23শে জুনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের একদিকে ঘোষণা, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে সরকারের সেটা ঠেকানোর একটা ব্যাপক প্রস্তুতি। এবং নির্বাচিত সরকারের অধীনে, গণতান্ত্রিক সরকারের অধীনে সেনাবাহিনী নিয়োগ এটা উচিত কিনা, এই নিয়োগটার ব্যাপারে বিশ্বে কি বার্তা যাচ্ছে, এরকম কোনো কিছু তোয়াক্কা না করে বিএনপি সরকার যখন সেনাবাহিনী মোতায়েন করেছিল, তখনই আমাদের একটা ধারণা হয়েছিল যে 23শে জুন হয়তো বড় ধরনের কোনো পরিকল্পনা আওয়ামী লীগের রয়েছে, তাদের সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট রয়েছে, সেই কারণেই সরকার সেনাবাহিনী নিয়োজিত করতে বাধ্য হয়েছে। দিনটি কেমন গেল? দিনটি কি আমরা যেরকম আশঙ্কা করেছিলাম সেরকম আশঙ্কার মধ্যে গেল, নাকি অন্য রকমভাবে গেল? বাংলাদেশের বেশ কিছু জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনাগুলো ততটা কি ঘটেছে যতটা সরকার ভেবেছিল, আন্দাজ করেছিল, কিংবা জনগণের মধ্যেও একটা ভাবনা ছিল যে এত মাত্রাই হবে? চলুন একটু সারা দিনে আওয়ামী লীগের 23শে জুনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মকাণ্ড কি কি ছিল, গণমাধ্যমে যেগুলো উঠে আসলো তার গুরুত্বপূর্ণ কয়েকটা কোথায় কোথায় ঘটলো, কি কি ঘটলো, একটু বুঝে ওঠার চেষ্টা করি এবং পরিমাপ করার চেষ্টা করি যে আওয়ামী লীগ তার ঘোষণার যে মেরিট, সেই ঘোষণার মেরিটটা ঠিক রাখতে পারলো কিনা। থাকবেন পলিটিক্স টিভির। আওয়ামী লীগ তাদের 23শে জুন যে প্রতিষ্ঠাবার্ষিকী আজকে, সেই প্রতিষ্ঠাবার্ষিকী তাদের কার্যক্রমের উপরে যখন নিষেধাজ্ঞা রয়েছে, সেই সময় পালন করার যখন ঘোষণা দিচ্ছে, তখন সরকার এক ধরনের অনেকটা যুদ্ধ প্রস্তুতির মতো আয়োজন করেছিল। সর্বশেষ সেনাবাহিনী নিয়োগ, বিজিবি নিয়োগ, এই ব্যাপারগুলো আমাদের মনে একটা আশঙ্কা তৈরি করেছিল। আমরা একটা উত্তেজনাকর পরিস্থিতিও দেখেছি ফরিদপুর, গোপালগঞ্জ এলাকায়, যদিও রাজধানী ঢাকায় তেমন কিছুই হয়নি। এরই মাঝে সেনাবাহিনীকে তোয়াক্কা না করে গোপালগঞ্জে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা বেশ বর্ণাঢ্য মিছিল দেখা গেছে, যে মিছিল করে এসে সামনে রাখা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক, যেখানে বঙ্গবন্ধুর ছবিও দেখা গেছে, সেই কেক তারা কেটে উদযাপন করেছে। এই ঘটনাটা গোপালগঞ্জে ঘটেছে। এই ঘটনার পাশাপাশি এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাতে চাই না, সেটাও কপিরাইটের কারণে, কিংবা আওয়ামী লীগ তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, নিষেধাজ্ঞা আছে, সেরকম মুহূর্তে তাদের অ্যাক্টিভিটিজের ভিজুয়াল দেখানো থেকে যতটা বিরত থাকা যায় সেটা আমরা করতে চাই। গোপালগঞ্জে এই ঘটনাটা ঘটেছে, যেটা হয়তো অনেকের চোখে পড়তেও পারে ভিডিওটা। এছাড়া গোপালগঞ্জে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে কিছু আওয়ামী লীগের নেতাকর্মী সেনাবাহিনীকে তোয়াক্কা না করে এক ধরনের কর্মসূচি কিংবা জটলা হওয়া, এই ব্যাপারগুলো করার চেষ্টা করেছে একাধিক জায়গায়, কিন্তু সেগুলো খুব একটা সফল হয়নি। এই ঘটনা আমরা দেখেছি। এই ঘটনা যখন আমরা দেখেছি, গত রাতে গোপালগঞ্জে কিছু ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে খবর এসেছিল। গোপালগঞ্জে না, ফরিদপুরে কিছু ঘটনা ঘটেছিল বলে খবর এসেছে। ফরিদপুরে আওয়ামী লীগ তাদের নিজেদের কার্যালয় পুনরুদ্ধার করা, বিএনপির কার্যালয় দখল করা, এরকম খবর ছড়িয়ে পড়েছিল, যদিও সেগুলোর কোনো অথেন্টিক মানে নিউজ কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এবার আসা যাক বরিশালে একটা ঘটনা ঘটেছে। সেখানে এই সংবাদটা দেখে নিন, বরিশালকে নিয়ে বেশ ভালো সংবাদও হয়েছে। সেখানে বলা হচ্ছে, বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। একটা বদ্ধ ঘরে মহিলা আওয়ামী লীগ, বরিশালের মহিলা আওয়ামী লীগ এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। সেখানে বলা হচ্ছে যে বরিশালে কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই
গত রাতে একটি বাসায় এই কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বদ্ধঘরের মধ্যে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত কেক কেটে তারা কর্মসূচি পালন করছে। এই দৃশ্য আমরা বরিশালে দেখেছি। এই দৃশ্য যখন বরিশালে দেখেছি তখন ধানমন্ডি ৩২-এ জামাতের শোডাউন হয়েছে এরকম ঘটনা যেমন দেখেছি, তেমনি ধানমন্ডি ৩২ থেকে একাধিক জনকে গ্রেপ্তার করার ঘটনাও দেখেছে। এই নিউজটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি ভিডিও ধারণের সময় যুবক আটক। এই যুবককে যখন আটক করা হয়েছে তখন এই যুবক দাবি করেছেন তিনি জুলাই যোদ্ধা। তিনি ছবি তুলতে এসেছেন, ফ্যাসিস্টের স্মৃতি তুলে কিছু একটা করবেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিবেন, সেই কারণে। এই ঘটনা যখন আমরা দেখছি তখন আমরা দেখছি যে ঝিনাইদহে, এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজন ও নেতা কর্মীরা। এরকম ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে তার আত্মীয় স্বজন এবং পরিবারের কর্মীরা পুলিশের কাছ থেকে। এই বড় ঘটনাটা ঝিনাইদহে ঘটেছে। এর পরে যেটা মানে আওয়ামী লীগের 23শে জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার চোখে যতগুলো খবর পড়েছে তার মধ্যে সব থেকে বর্ণাঢ্য খবর যেটা পড়েছে সেটা হচ্ছে চট্টগ্রামের পটিয়ার খবর, যেটা চ্যানেল 24 এই ভিডিওটা প্রচার করেছে। সেই ভিডিও থেকেই আপনারা একটা স্ক্রিনশট দেখে নিতে পারেন। এই স্ক্রিনশটটা দেখলেই বুঝতে পারবেন যে একটা বর্ণাঢ্য সাজে একটা মাঠকে সাজানো হয়েছিল, যেখানে বঙ্গবন্ধুর বড় প্রতিকৃতি, শেখ হাসিনার প্রতিকৃতি এবং সামনে বেশ কিছু ফেস্টুন টাঙানো, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক এরকম একটা ফেস্টুন। এবং তারা সেখানে স্লোগান দিয়েছে, ফুলের ডালা আমরা দেখছি এবং সেখানে তারা কেকও কেটেছে। এটাই মানে সাজগোজের দিক থেকে মনে হয়েছে যে পরিকল্পনা করে এই কাজটা করা। আওয়ামী লীগের 23শে জুনের প্রতিষ্ঠাবার্ষিকীর আমার ব্যক্তিগত অবজারভেশনে যতগুলো তাদের কার্যক্রম দেখেছি তাতে এটাই সব থেকে বর্ণাঢ্য আয়োজন মনে হয়েছে। সেই ক্ষেত্রে চট্টগ্রাম অন্য সবার থেকে বোধহয় একটু এগিয়ে থাকবে। এছাড়া রাজধানীতে ধরপাকড় হয়েছে, ব্যাপক ধরপাকড় হয়েছে। রাজধানীর বাইরেও বেশ কিছু ঘটনা ঘটেছে। রাজশাহী থেকে কিছু খবর আমরা পেয়েছি যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর সহ ভাঙচুর, লুটপাট এরকম অভিযোগ এসেছে এবং সেখানে ছাত্রলীগের নেতারা মিছিল করেছে। মিছিল করা, শোডাউন করা, সেটার প্রতিবাদে বিএনপি কিংবা বর্তমান আওয়ামী লীগের বিরোধী পক্ষ তারা সেই সকল নেতাদের বাড়ি ভাঙচুর করেছে। এরকম ঘটনা, এরকম খবর আমরা দেখেছি। রাজশাহী থেকে বিভিন্ন গণমাধ্যমে এগুলো প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে 23শে জুনকে কেন্দ্র করে মূল যে কথাতে আসি সেটা হচ্ছে 23শে জুনকে কেন্দ্র করে যে আতঙ্কজনক অবস্থা তৈরি হয়েছিল সেই আতঙ্কজনক অবস্থার বাস্তবায়নটা আমরা দেখিনি। সেই দিক থেকে আমাদের একটা রক্ষা পাওয়ার ব্যাপার, যে আমরা যেটা সাধারণ মানুষ তারা যেটা প্রত্যাশা করেছিলাম যে কোনো বিশৃঙ্খল অবস্থার দিকে যেন দেশ না যায়, সেটা হয়েছে বলা যায়। আবার এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে গোলাম মাওলা রনি তিনি ফেসবুকে লেখালেখি করছেন এভাবে যে আওয়ামী লীগের 23শে জুনের যে কর্মসূচি পালন করার কথা ছিল সেটাকে সরকারের যুদ্ধায়োজনের মাধ্যমে সফল করে দেয়া হয়েছে। অর্থাৎ সরকারই আওয়ামী লীগের কর্মসূচিকে সফল করে দিয়েছে এরকম অভিযোগ করে ফেসবুকে লেখালেখিও করেছেন সাবেক রাজনীতিবিদ, এমপি, বর্তমান রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। এরকম অনেক লেখালেখি হচ্ছে। সেনাবাহিনী মোতায়েন নিয়ে মাহবুব কামাল সেটা প্রশ্ন করেছেন যে একটা নির্বাচিত সরকারের আমলে যদি সেনা মোতায়েন করা হয় তাহলে গণতন্ত্রের সতীত্ব নিয়ে প্রশ্ন জাগে। এরকম মারাত্মক অভিযোগও কিন্তু অনেকে করছেন। তবে আসার কথা শেষ পর্যন্ত আমরা সারাদিন, গত রাত থেকে আজকে সারাদিন মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সব দিকে খোঁজ খবর রেখেছিলাম এবং খোঁজ খবর রাখার
পরে যে ঘটনাগুলো আমাদের চোখে পড়েছে সেই ঘটনাগুলোতে মনে হয়েছে যে সরকারের ব্যাপক প্রস্তুতি এবং সর্বশেষ সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েনের সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ তার পরিকল্পনা থেকে একটু ব্যাকফুটে গিয়েছে। হয়তোবা এটাই তাদের ভালো সিদ্ধান্ত। তা না হলে ব্যাকফুটে তারা যদি না যেত, তারা যদি ফ্রন্ট ফুটে যাওয়ার চেষ্টা করত, তাহলে একটা বড় ধরনের গোলযোগ বাঁধতে পারত। কারণ ঢাকা শহরেই যখন সকালবেলা আমার ব্যক্তিগতভাবেই একটা বেসরকারি ফাউন্ডেশনে একটা প্রেজেন্টেশন ছিল, সেটা দিতে যাওয়ার সময় রাস্তাতে বিএনপি এবং সরকার দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যেরকম অবস্থান দেখেছি, লাঠি সোটা নিয়ে তারা অবস্থান নিচ্ছে, তারা মিছিল করছে, সেরকম অবস্থায় তাদের মুখোমুখি যদি আওয়ামী লীগও বের হয়ে যেত এবং সাথে পুলিশ সেনাবাহিনীর সবাই মিলে, তাহলে একটা বাজে সিচুয়েশন তৈরি হতো। এই সিচুয়েশন দেশকে অরাজক পরিস্থিতির দিকে নিয়েও যেতে পারত। দর্শক, সব মিলিয়ে আপনার অনুভূতি জানিয়ে লিখতে পারেন আমাদের